সাইবার ক্রাইম, সাইবার প্রতারণা রুখতে এবার আমরা যারা মোবাইল ব্যবহারকারী ভারতবর্ষে তাদের সিম এর নতুন নিয়ম কিন্তু 2026 সালের 1 জানুয়ারি থেকে হয়তো লাগু হতে চলেছে। সবার প্রথমে সিম বাইন্ডিং অ্যাপ্লিকেবল হতে চলেছে। এখন বিশেষ করে যে সমস্ত অ্যাপ্লিকেশানের মাধ্যমে স্ক্যামাররা স্ক্যাম করে, সেই অ্যাপ্লিকেশান ইউজ করার জন্য একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, সেই মোবাইল নাম্বার ওই মোবাইলের মধ্যে ফিজিক্যালি ইনসার্টেড থাকতে হবে, না হলে ইউজ করতে পারবেন না। দেখা গেছে গত সময়ে, পুরনো সময়ে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার কলকাতায় রয়েছে আর সেই হোয়াটসঅ্যাপ ইউজ হচ্ছে দিল্লি, মুম্বাই, বন্ধ হবে এবার। বিভিন্ন ব্যাংক অলরেডি এই সিস্টেম শুরু করে দিয়েছে। তাদের ব্যাংকের অ্যাপ যদি আপনাকে ইউজ করতে হয়, তাহলে ব্যাংকের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওই মোবাইলে ফিজিক্যালি ইনসার্টেড থাকতে হবে। যে ওটিপি আসবে সেটা অটো ভেরিফাই হয়ে থাকে। সাইবার প্রতারণা রুখতে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, অলরেডি অনেকগুলো স্টেপ নিয়ে নিয়েছে। ইউপিআইয়ের বিভিন্ন ফিচার্স কিন্তু বন্ধ করে। যে সিমগুলো আছে, যদি অতিরিক্ত সিম মানে অনেকগুলো সিম আপনার একার নামে থাকে, তাহলে এখনই সাবধান হয়ে যান এবং সেগুলোকে রিকেওয়াইসি করিয়ে নিতে। ভারত সরকারের নতুন উদ্যম আসছে, যেটা ট্রুকলারের মতো একটা অ্যাপ্লিকেশন CANP, যার মাধ্যমে ইকেওয়াইসি করে সিম নেওয়ার সময় যে নামের মানুষটা সিম নেবে তার নাম দেখা যাবে অ্যাকিউরেটলি। ট্রুকলারের মতো এরকমটা নয় যে আপনি সেট করতে পারবেন। তার মানে বিভিন্ন ব্যাংক বা সরকারি অফিসারের নামে কল করে যে ফ্রড বা প্রতারণা হয়ে, সেগুলো কিন্তু এবারে বন্ধ হতে পারে। জানুয়ারি 2026 থেকে সিম ব্যবহার, মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ এর উপরে কড়া নজরদারি কিন্তু আসতে চলেছে, আপনার সুরক্ষার জন্য, সাইবার প্রতারণা কম করার জন্য বা ঠেকানোর জন্য।